পৃথিবীটা আপনার নিয়ন্ত্রণে নেই। যে কোনো সময় যুদ্ধ হতে পারে, মহামারী আসতে পারে বা আপনার প্রিয়জন হারিয়ে যেতে পারে। এমতো অবস্থায় আপনি কিভাবে মানসিকভাবে শান্ত থাকবেন? গ্রিক দর্শনের এই শাখার নাম স্টয়িকবাদ বা স্টোইসিজম। জেনো নামক একজন দার্শনিক এর সূচনা করলেও এটি রোমান সম্রাট মার্কাস আরেলিয়াস এবং সেনেকার মাধ্যমে পূর্ণতা পায়। স্টয়িকবাদের মূল মন্ত্র হল, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করো না। তারা পৃথিবীকে দুই ভাগে ভাগ করতেন। এক, যা আমাদের নিয়ন্ত্রণে আছে, যেমন আমাদের চিন্তা প্রক্রিয়া, আমাদের বিচার বুদ্ধি। দুই, আমাদের যা নিয়ন্ত্রণে নেই, যেমন অন্যের মতামত, আবহাওয়া, মৃত্যু বা ভাগ্য। একজন স্টয়িক মনে করেন, আপনি যদি বৃষ্টির জন্য মন খারাপ করেন, তবে আপনি আসলে এমন কিছুর উপর আপনার সুখ সঁপে দিচ্ছেন যা আপনার হাতে নেই। তার বদলে আপনি যদি চিন্তা করেন, বৃষ্টি হচ্ছে, হোক, আমি বরং ঘরে বসে বই পড়ি, তবে আপনি শান্ত থাকবেন। স্টয়িকরা অ্যামোর ফাতি বা ভাগ্যকে ভালোবাসার কথা বলতেন। যা কিছুই ঘটুক না কেন, তাকে গ্রহণ করার নামই হলো জীবন। স্টয়িকবাদ মানে আবেগহীন হওয়া নয়, বরং আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা। তারা মনে করতেন, আমাদের দুঃখের কারণ বাইরের ঘটনা নয়, বরং ঘটনা সম্পর্কে আমাদের নিজেদের ব্যাখ্যা। ধরুন, কেউ আপনাকে গালি দিল। আপনি যদি মনে করেন সে আপনার সম্মান নষ্ট করেছে, তবে আপনি কষ্ট পাবেন। কিন্তু আপনি যদি মনে করেন এটা তার মূর্খতা, তবে আপনি শান্ত থাকবেন। স্টয়িকবাদ আজও প্রাসঙ্গিক। আধুনিক মনোবিজ্ঞানের কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিটিবি মূলত এই দর্শনের উপর ভিত্তি করে তৈরি। সক্রেটিসের প্রশ্ন, প্লেটোর আদর্শ জগৎ, অ্যারিস্টটলের যুক্তি আর স্টয়িকদের ধৈর্য, এই চার সমন্বয়ে গড়ে উঠেছে পশ্চিমা সভ্যতা আর মানুষের বেঁচে থাকার গভীর দর্শন।